আলাইকুম হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব ক্ষীরের সন্দেশ বা পায়েসের সন্দেশ। আমি জানি না আপনারা কেউ এটা কখনো ট্রাই করেছেন কিনা, তবে আমি বলছি আমার এই রেসিপি দেখে যারা সেম টু সেম বাসায় ট্রাই করবেন তারা কিন্তু এই খাবারের প্রেমে পড়ে যাবেন। আর তার আগে বলে রাখছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর বাসায় যদি ট্রাই করেন সেটা তো অবশ্যই আমাকে জানাবেন। আর চলুন আমরা এই খাবারটা এখনই চটপট বানিয়ে ফেলি। এখানে প্রথমেই খাবারটা বানাতে যে জিনিসটা লাগবে হচ্ছে দুধ। প্রয়োজন মতো দুধ নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। আর দুধ আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি আর হচ্ছে হাফ কাপ চিনি নিয়েছি। আগে থেকে পোলাওয়ের চাল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেই পোলাওয়ের চাল, চিনি, সামান্য লবণ আর দুধ একসাথে মিক্সড করে দিচ্ছি। আর হচ্ছে 2টা এলাচও দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট আমি চুলাতে বসিয়ে এটা সামান্য যে আমরা ক্ষীর বা পায়েসটা রান্না করি না বাসায়, ওইটার মতো সেম টু সেম রান্না করে নিব, বাট একটু বেশি ঘন করে নিব। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ রান্না করার পরে চালটা কিন্তু এখন গলে গিয়েছে আর দেখতে ঠিক এরকম হয়েছে। এখন চুলাটা অফ করে দিব। এরপরে এটা যখন একটু কুসুম গরম থাকবে এখানে অ্যাড করে দিব প্রায় 3 টেবিল চামচের মতো বাটার। আপনারা এখানে ঘি দিতে পারেন, আর যদি এই দুটার কোনোটা না থাকে তেল দিতে যাবেন না। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে বাটারটা মেল্ট হয়ে যায়। এর পরের প্রসেসটা হচ্ছে একটা বলে একটা ডিম ভেঙে নিচ্ছি আর চিনি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। যেহেতু আমরা পায়েসের মধ্যে চিনি দিয়েছি তাই এখানে বেশি চিনি দিতে হবে না। আর ডিমের কুসুমটা তুলে রাখছি। আর এরপরে চিনিটা আর যে ডিমের সাদা অংশটা এটা কিন্তু একটা চামচের সাহায্যে ভালোভাবে বিট করে এরকম সাদা ফোমি করে নিচ্ছি। এখন আমরা করব সেই যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটাকে এই সাদা অংশের সাথে ভালোভাবে অ্যাড করে দিব। আর ভালোভাবে অ্যাড করলে এখানে কিন্তু বাড়তি শুধুমাত্র যে কোনো এসেন্স মিশাতে পারেন। আমি এখানে চকলেট এসেন্সটা দিচ্ছি, আপনারা এখানে বাটার এসেন্স বা ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। তো এরপরে আমি ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। সেই যে পায়েসের মিশ্রণটা রেখেছিলাম, আমি কিন্তু পায়েসের যে প্রপার নিয়মটা ওটা কিন্তু আমার অন্য ভিডিওতে আছে, বাট আজকে আমি শর্টকাটে শেয়ার করেছি যে পায়েসটা কিভাবে রান্না করব। আমরা সবাই জানি। তো সেই পায়েসের মিশ্রণটা এই ডিমের মিশ্রণের সাথে মিশাইলাম। আর হচ্ছে এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার আর হচ্ছে ডিম আর পায়েস একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা স্প্যাচুলা দিয়ে। এখন দেখতে পাচ্ছেন যেটা মিশে একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। আগে থেকে একটা কেকের মোল্ড রেডি করে রেখেছিলাম, আপনারা কিন্তু যে কোনো মোল্ডে এটা বসাতে পারেন। এরপরে এই মোল্ডে ঢেলে দিয়ে আমি এটাকে বেক করে নিব যতক্ষণ না এটা হচ্ছে। তো আমার চুলাতে বেক করতে 40 মিনিটের মতো লেগেছে। এরপরে আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে একবারে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে অনেক দুঃখিত যে সময় স্বল্পতার জন্য আমি মোল্ড আউট করা তারপরে পিস করা এগুলো আমি দেখাইতে পারি নাই। তো সেজন্য আমি সত্যিই দুঃখিত, আমি সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো আপনারা এটাকে যে কোনোভাবে সাজাতে পারেন। আমি আজকে কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর একটা কথা হচ্ছে অবশ্যই মোল্ডটাকে আপনি বেক থেকে বের করে ওটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে 2-3 ঘন্টা পরে তারপরে কিন্তু ওটাকে মোল্ড আউট করতে যাবেন, এর আগে কিন্তু মোল্ড আউট করবেন না। আর যে কোনো শেপে কেটে নিতে পারেন, আমি জাস্ট ছোট ছোট সন্দেশের পিস করে কেটে নিয়েছি। আজকের এপিসোড এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। আল্লাহ হাফিজ।